বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন দিয়েছে সরকার। সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি নির্দেশক্রমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে মির্জা আব্বাসকে। একই সঙ্গে তিনি ঢাকা ৮ আসনের সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে মন্ত্রী পদমর্যাদার দায়িত্ব পালন করছেন। স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা এক শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে উপসচিব কাজী শরীফুদ্দিন আহমেদের স্বাক্ষর রয়েছে। এতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল দেশের সবচেয়ে বড় সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর একটি। প্রতিদিন হাজার হাজার রোগী এখানে চিকিৎসা সেবা নিতে আসেন। ফলে হাসপাতালটির ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, উন্নয়ন কার্যক্রম, সেবার মান উন্নয়ন এবং প্রশাসনিক বিভিন্ন বিষয়ে এই কমিটির ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে এই নিয়োগকে ঘিরে একটি বিষয় বিশেষভাবে আলোচনায় এসেছে। বর্তমানে মির্জা আব্বাস শারীরিক অসুস্থতার কারণে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফলে তিনি কবে দেশে ফিরবেন এবং সভাপতির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে কবে থেকে সক্রিয়ভাবে পালন করবেন সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি। সরকারি প্রজ্ঞাপন জারির মাধ্যমে তার মনোনয়ন কার্যকর হলেও চিকিৎসা শেষে দেশে ফিরে দায়িত্ব গ্রহণের বিষয়টি এখন সবার নজরে রয়েছে। এদিকে রাজনৈতিক অঙ্গনেও এই নিয়োগ নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকে এটিকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব হিসেবে দেখছেন, আবার কেউ কেউ মির্জা আব্বাসের বর্তমান শারীরিক অবস্থার প্রেক্ষাপট তুলে ধরেছেন।